আমার এক বাচ্চা, আপনি জানেন আমার একটা বাচ্চা শহীদ, মানে তাকে হত্যা করা হয়েছে। এবং রিমান্ড তো প্রশাসনিকভাবে যতটুকু হয়েছে, অফিসিয়ালি যেটা হয়েছে তার চেয়ে আনঅফিসিয়ালি রিমান্ডটা বেশি হয়েছে। স্বাভাবিকভাবে রিমান্ড মানে সরকারের এটা রিমান্ড ছিল, তো প্রশাসনিক কাঠামোগত রিমান্ড ছিল না, এটা সরকারের কিছু কতিপয় ব্যক্তিদের বা প্রশাসনিক কতিপয় ব্যক্তিদের ইচ্ছার প্রতিফলন ছিল। এবং রিমান্ড তো প্রশাসনিকভাবে যতটুকু হয়েছে, অফিসিয়ালি যেটা হয়েছে তার চেয়ে আনঅফিসিয়ালি রিমান্ডটা বেশি হয়েছে। মানে তাদের ইচ্ছা হলো ধরে নিয়ে গেল 5 দিন 7 দিন 10 দিন 15 দিন এক জায়গায় আটকে রাখতো, তাদের ইচ্ছা মতো তাদেরকে মানে শাস্তির আওতায় নিয়ে আসতো, শারীরিক মানসিক নির্যাতন চালাতো, পরিবারগুলোকে নির্যাতন চালাতো, পরিবারের সদস্যবৃন্দের উপর নির্যাতন চালাতো। আমার এক বাচ্চা, আপনি জানেন আমার একটা বাচ্চা শহীদ, মানে তাকে হত্যা করা হয়েছে। আমার স্ত্রীকে গ্রেপ্তার করে র্যাব তার বাবাকে সে জেলখানায় দেখতে গিয়েছিল। আমি তখন পুলিশের গোয়েন্দা নজরদারির কারণে আমি সেফ ইসে থাকার চেষ্টা করতাম, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং রাজনৈতিক কার্যক্রম পরিচালনা পাশাপাশি। তো আমার স্ত্রী আমার এক রিলেটিভকে নিয়ে এসে গিয়েছিল, তাকে র্যাব তুলে নিয়ে জেলখানার সামনে থেকে তুলে নিয়ে তাকে মানে এমনভাবে তার সাথে ব্যবহার করেছে গাড়িতে উঠিয়ে, যে আমার মানে আমার ওয়াইফ তখন 8 মাসের প্রেগন্যান্ট ছিল। টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তারপর তাকে বাধ্য হয়ে কিছু আলাপ আলোচনার মাধ্যমে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে তৎকালীন কিছু মিডিয়ার ভাইদের ভূমিকার কারণে। কিন্তু আমার সেই বাচ্চাটাকে আর রক্ষা করা যায় নাই, হসপিটালে ভর্তি করা হয়েছে। কিছুদিন পরে ডাক্তাররা সাজেশন দিয়েছে যে যদি মাকে বাঁচাতে হয় তাহলে বাচ্চাটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, অর্থাৎ যেটাকে বলা হয় যে প্রিমেচিউর বেবি ডেলিভারি ডিসিশন নিতে হয়েছে আমাদেরকে। তো বাচ্চাটা হয়েছে, জীবিতও ছিল, কিন্তু কিছুক্ষণের পরেই সে মারা গেছে। আমি তার জানাজায় আসার চেষ্টা করেছি, আমাকে জানাজায় পর্যন্ত আসতে দেওয়া হয়নি। তখন পল্টনে ইসলামী ব্যাংক হাসপাতালে যখন আমার বেবিটা হয়, এখানে প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করা হয়েছিল, বা আমাদের যারা কিছুটা যোগাযোগ রাখতেন তাদের মাধ্যমে জানা গেল যে আমি যদি ওখানে আসি তাহলে শুধু আমাকে না, আমার সাথে আমার পরিবার, ওখানে ডাক্তার আরও যারা আছেন তাদেরকেও তারা গ্রেপ্তার করে নিয়ে যাবেন। তো আমার বেবিটাকে তখন জানাজা পড়ে শাহজাহানপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।